মালউন আইনামা সুকিফু উখিজু, আল্লাহ পাক বলেন তারা যেখানে যাবে, যেখানে অবস্থা, সেখানে আল্লাহ পাকের লানত, অভিশাপ তাদের উপরে। এরা হলো এই মালাউনের দল, এদের উপর আমার আল্লাহ পাকের অভিশাপ। এরা কাফের, এরা মুশরিক, এরা হিন্দু, এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান, যত জাতি হোক এরা মুসলমানের দুশ্মন। খোদার কসম মনে রাখতাম, মুসলমানের বন্ধু না কোনোদিন তারা। আমাদের দেশে যারা আছে, আমি গত সপ্তাহে কতদিন বলছিলাম, যদিও আমার কথাটা সাম্প্রদায়িক, এটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক বিরোধী। যারা তোমরা এই দেশে আছো হিন্দুরা, তোমরা কি আল্লাহ না করুক কোন আন্দোলন লেগে যাবে, তোমরা আমার হইবে না তাদের হইবা? বলেন, এই দেশের হিন্দুরা যারা আছে এরা আমাদের থাকবে না তাদের হবে? এটা আপনাদের বিশ্বাস হয়? এরা যেমনটা মুনাফিকরা করে থাকে, মুনাফিকরা সময় মতো আপনার সাথে যাবে আর সময় মতো তারা ওই শত্রুদের দলে চলে যেয়ে আপনাকে আক্রমণ করবে। এই দেশের যত হিন্দু আছে, অন্য অন্য জাতি আছে, বিজাতি আছে, এরা আমাদের দেশে থাকে, আমাদের দেশে ব্যবসা করে, সব কিছু করে, এই দেশ থেকে কোটি কোটি সম্পদ তারা হুন্ডির মাধ্যমে সব তাদের দেশে পাচার করে। সেইখানে গিয়ে তারা বাড়ি বানায়, সব কিছু বানায়। তারা জানে একসময় আমরা এই দেশে থাকবো না। আল্লাহ না করুক কোনো এই ধরনের কোনো অবস্থা যদি সৃষ্টি হয়, এই সমস্ত অমুসলমানরা এরা আপনাদের দিকে তাক লাগাইয়া তাদের অস্ত্র দিয়ে আপনাকে মারবে। তাদেরকে বিশ্বাস করা যায় না কোনোদিন। আমি গত পরশুদিন দেখেছি একটা লেখা আমাদের চাষারাই দিকে, এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা ভাই ভাই। ভালো কথা, ভাই ভাই। আমরা তো কোরআন হাদিস মতো তোমাদেরকে আমাদের জার বানাইতেছি, আমাদের প্রতিবেশী বানাইতেছি। তোমরা তো আমাদেরকে গাজা বানাইতেছ। তোমরা আমাদের দেশে আমাদের ভাইদেরকে পুশ ব্যাক করে তারা আমাদের দেশে আইসে সব এখানে বোঝা চাপাই দিতেছ। এমনকি তোরা বলতেছ তোমাদের দেশে ডাস্টবিন ময়লা ফেলে ফেলে আমাদেরকে বাস ময়লার নিচে শেষ করে দিবা। কই তোমাদের মোদী সরকারও তো এই শব্দের ব্যাপারে কোনো কিছু বলল না। এই এরা আমাদের প্রতিবেশী ভাই, তাদের ব্যাপারে এত কঠোরতা শব্দ কেন বলো? একটা কথা বলছিল একবার, আমাদের দেশের সরকারও তারা জানি না, নতুন সরকার আসছে, কতদিন পর্যন্ত তারা সেই আগের সরকারের রাস্তায় হাঁটবে না তারা ভিন্ন কোনো রাস্তা গ্রহণ করবে বুঝে আসেন এখনো। এবং আমাদের বিরোধী দল যারা আছেন, আপনারা ইসলামের স্লোগান দিচ্ছেন, আপনারাও তো দেখি এমন পর্যন্ত কঠোর বিবৃতি দিলেন না। আপনাদের দুইয়ের উপরেই তো আমাদের প্রশ্ন যে কেন আপনারা এইভাবে চুপচাপ করে থাকলেন। তবে মুসলমান ভাইরা, আমার মুসলিম জাতি, আমি অনুরোধ করব, সবচেয়ে বড় সম্পদ আমাদের কি বলেন তো? বড় আওয়াজে বলেন কি? আমাদের সবচেয়ে বড় সম্পদ হল ঈমান। শহীদানদের কাতারে যখন সারিবদ্ধ অবস্থায় চলছে, তখন তারা বলতেছিল খেজুর খাইতেছিলেন, আর বলতেছে দেরি করতেছি কেন খেজুর খাইয়া, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কিবালে উহুদ। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা ফেলে দিয়ে বলছেন, ভাই সাদ, জান্নাতে যেয়ে নাস্তা খাবো। তরবারি নিয়ে বল বিক্রমের সাথে জিহাদ করলেন, কাফের কয়েকটারে শেষ করে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের এই নিদর্শন আমাদের সামনে আছে। আল্লাহ না করুক এই ধরনের অবস্থা যদি আসে, ভারতের সাথে আমরা পালাইয়া যাব না নিজের ঈমান যা কিছু আছে এই সম্বল নিয়ে তাদের মোকাবেলা করব? পারবেন না। সেই সময় নিজের কার মায়া, এ আমার প্রতিবেশী একটা হিন্দু ভাই, ও তো আমার আশ্রয় দিবে। আর সাহাবায়ে কেরামদের জমানায় হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে আশ্রয় দিয়েছিলেন, আমরা সেইভাবে পৌঁছতে পারি নাই। হুদায়বিয়ার সময় হযরত ওসমানকে আল্লাহ রাসূল পাঠাইছিলেন, যাও মক্কায় তাদের সাথে একটু সন্ধি করার কথা বলে আসো। ওই সময় হযরত ওসমানকে আশ্রয় দিয়েছিলেন তিনি ওই সময় কাফের ছিলেন, তার নাম হযরত আবান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ভাই ওসমান, ছোটবেলার বন্ধু তোমার সাথে, যদিও তুমি ইসলাম গ্রহণ করেছো আমি গ্রহণ করি নাই, কিন্তু তুমি যখন মক্কায় আসছো তাকে ঘোড়ার পিঠে সাওয়ার করাইয়া ঘুরাইতেছে আর বলছে, এই খবরদার, কেউ ওসমানের প্রতি চোখ তাকাইবে না। আবান ইবনে সাঈদ এই বংশরা, সাঈদের বংশরা তার সহযোগী হিসাবে আছে, কোনো কাফের চোখ উঠাবার সাহস পায় নাই। ওই জমানার কথা।
আর এখনকার সময় যাদেরকে আমরা বন্ধু বানাইয়া, যার প্রতিবেশী বানাইয়া, ব্যবসায় বাণিজ্যে, যাদের বিবাহ অনুষ্ঠানে যাইয়া, যাদের সমস্ত আনন্দ ফুর্তিগুলোর মধ্যে আমরা সব একসাথে যাইয়া মিলা ভাই বন্ধু বানাইয়া রাখি, তারা মনে রাখবেন সময় মতো আপনি যখন মুসিবতে পড়ে যাবেন, খোদার কসম তারা আপনাকে আশ্রয় দিবে না, কেউ আশ্রয় দিবে না কেউ। এই বিশ্বাসঘাতকতার দল, এরা মুশরিকের দল। আপনারা তাদের সাথে চলতে, আমার কথাগুলি সব ইউটিউবে আছে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি যা বলছি সাহসিকতার সাথে আল্লাহর জাতির উপরে, ঈমানের উপরে ভরসা করে বলছি। আমাদের ঈমান সবচেয়ে বড়। এই অবস্থায় মরতে হয় মরে যাব, শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, তবু কাফিরদের সাথে আমাদের কোনোদিন এইভাবে তাদের সাথে আতাত করা সম্ভব হবে না। করবে আমার ভাইদের উপরে নির্যাতন করবে, আমাদের ভাইদেরকে পশ্চিম দিক করে আমাদের দেশে পাঠিয়ে দিবে, আর সেখানে তারা আমাদের যার আর বন্ধু হইয়া থাকবে, এটা হতে পারে না। করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের মধ্যে সাহাবীকে অস্ত্র দেবার মতো কিছু নাই, তখন একটা খেজুরের ডালা উঠাই দিয়া বলছে যাও। বুখারী খুলে দেখেন, সাহাবী এই কথা বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা কি অস্ত্র দিলেন। সাহাবীর ইয়াকিন হয়ে গেল রাহমাতুল আলম যখন খেজুরের ডালা উঠাইয়া দিছে, এটা তরবারির থেকে বেশি কাজ করবে। তিনি বলেন আমি খেজুরের ডালা নিয়ে যখন সামনে দৌড়াইতেছিলাম, তখন আমি নজর করে দেখতেছি ইয়া হাইজুম ইয়া হাইজুম, একটা আওয়াজ শোনা যায়, কে বলতেছে, বলে সামনে বাড়ো সামনে বাড়ো। যে কাফেরকে দেখে খেজুরের ডালাটা উঠাইছি মাত্র, আমি নজর করে দেখি যে আমার সামনে যে আছে আমার ভিকটিম, সে মাটিতে পড়ে শেষ হয়ে গেছে। আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম পরে, ইয়া রাসূলুল্লাহ হাইজুম, বলে যে জিবরিল আলাইহিস সালাম যে ঘোড়ার পিঠে সাওয়ার ছিলেন, তার নাম হাইজুম ছিল। সে বলতেছিল, জিবরিল বলতেছে ঘোড়া সামনে বাড়ো সামনে বাড়ো, কাফেরের গর্দান উড়াইয়ে দাও। মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। সেই খেজুরের ডালায়ও এত সাহসিকতা ভয় দেখাইছিলেন কাফেরদেরকে। আমরা বিশ্বাস করব আমাদের মিজাইল নাই, আমাদের অস্ত্র নাই, ঈমানের বলে সেই বদর উহুদের সাহাবায়ে কেরামদের ঈমান নিয়ে তোমাদের মোকাবেলা করতে খোদার কসম এই দেশে মুসলমান এখনো প্রস্তুত আছে, এখনো প্রস্তুত আছে। তারা এখনো মুসলমান পিছপা হবে না কোনোদিন। আমাদের ঈমান চলে যাবে, আমাদের জান চলে যাবে, আর তোমাদের অস্ত্র ভয়ে আমরা থাকবো না ইনশাআল্লাহ। অস্ত্র ভয় নিয়ে পারবো তো ইনশাআল্লাহ সমস্ত মুসলমান। এই পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা মিলাইয়া এক, আর তারা ভারতরা হলো এক। সেই 47 সালে যে ভাগটা হয়েছিল, সেই 47 হওয়ার পরে হইলাম আমরা পাকিস্তান হয়ে আসছি, দুইটা দুই ভাগে হলো। তারপরে 72 আইসা আবার আমরা ভাগ হয়ে গেলাম। তো যারা 47 থেকে আমাদেরকে ভাগ করে দিয়েছে, সেই 47 ওয়ালার লোকগুলি তারা ওই ভাগ করতে যায়া আমাদের এখানে পশ্চিমবঙ্গ আসাম যে অংশটাকে রাখছেন, সেদের মধ্যেও আমাদের বাংলা ভাষাভাষী অনেক ভাইদেরকে সেখানে রাখছেন। আসাম এবং ভারতের পশ্চিমবঙ্গে এরা বাংলা ভাষাভাষী, এরা বাঙালি ভারতী, বাংলা ভাষাভাষী ভারতী। এদেরকে তখনকার সময় যদিও তাদের ভিতরে রাখা হয়েছিল, তখনকার থেকেই তারা এদেরকে একটু বাঁকা চোখে দেখে, যেহেতু এদের ভাষাটা বাংলা, এরা বাংলা ভাষার মানুষ, এরা আমাদের দেশে থাকলেও এরা কোনো এক সময় হয়তো তারা আবার আমাদের বিপরীত হয়ে যেতে পারে। তারা ওই সময় ভৌগোলিক কারণে তাদেরকে সাপ্তাহিক পয়সাগুলো উঠেই ভৌগোলিক কারণে তারা সেই দেশের অংশ করে এটাকে রাখছেন। কিন্তু এই লোকগুলি বাংলা ভাষাভাষী, হিন্দু বাংলা ভাষাভাষী মুসলিম, এরা অধিবাসী পশ্চিমবঙ্গের, আসামের, মিজোরামের, মেঘালয়ের এই সমস্ত এলাকাগুলি যেগুলি আমাদের পাশে অবস্থিত। এই অবস্থিতির মধ্যে দীর্ঘদিন থেকে তাদের স্বপ্ন, যেটা 47-এ যায়া এটাকে কিছু করতে পারে নাই, 72-এ যাই হোক যত ষড়যন্ত্র করে আমাদেরকে একটা ভাগ করে দিছে। আমরা সেই সময় বুঝে না বুঝে একটা ভাগ হয়ে গেছি, কি ঠিক না ব্যস্ত? কিন্তু তাদের টার্গেটটা সাকসেস, আমাদেরকে কিন্তু সাকসেস করতে পারে নাই। কারণ তাদের টার্গেট হলো তোমাদের ভাই ভাইয়ের মধ্যে তোমাদেরকে বিচ্ছেদ ঘটাই দিতে পারলে তোমাদের শক্তি কমে যাবে। সেই হিসাবে পাকিস্তানকে আলাদা করে দিয়েছে, পশ্চিম পাকিস্তানকে, আমরা এই পাশে রয়ে গেলাম। তো তারা টার্গেটে সাকসেস, 47-এ ভাগ করে দিয়ে দিল আমাদেরকে, আর 72-এ আইসে আবার দুই ভাইকে
71 তো এই 71 72 একই কথা। এই 71 72 সংবিধানটা 71 মাত্র শুরু হয়েছে, 72 যেটা পুনর্গঠন হয়েছে। তো সেই হিসাবে তারা সব কাজের মধ্যেই 47 থেকে আমাদেরকে সাকসেস করে অবস্থায় রাখছে। দীর্ঘদিন আমাদের প্রতিবেশীর সাথে আমাদের দহরম মহরম চাল চলন অবস্থা, আমাদের দেশে মানুষ আমরা সেখানে আসা যাওয়া করছি, এমন ভিসা নিয়ে এত কিছু মাথা ব্যথা ছিল না। এই দেশের মানুষ সেইখানে গেছি, সেই দেশের মানুষ এই দেশে আসা যাওয়া করছে। ভিসার ব্যাপারে এত কিছু বাধ্যবাধকতা তখনকার সময় ছিল না, চলছে। আস্তে 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 71 হোক আর 72 থেকে আস্তে আস্তে ভিসার নিয়ম কানুন কিছু হলো। এই ভিসাটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করলাম আমরা। আমাদের পিছনের সরকার 14 বছর 17 বছর পর্যন্ত যারা চালিয়ে গেল, তারা ভিসাটাকে কখনো একটু শিথিল করে, কখনো একটু টাইট করে, হইতে হইতে তাদের সাথে আমাদের দহরম মহরম খুব ভালো হলো। হইতে হইতে কি হলো, আমাদের বাংলাদেশের মানচিত্রটার ভিতরে তাদের দেশের করিডোর, তাদের দেশের রাস্তা, তাদের দেশের সমস্ত ব্যবস্থাপনাগুলি আমাদের বাংলার ভিতর দিয়ে যাচ্ছে। হয়নি রাস্তাগুলি সব? এটা আমাদেরকে সেই সময় সুযোগ করে দিয়ে গেছে। মাঝখানে আইসা সেই ফ্যাসিস্টের পরাজয়ের পরে, সে দেশে চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস আসলো। ইউনূস আইসা সে কয়েক থাকার পর এখন আমাদেরকে নির্বাচিত সরকার দিয়ে গেল। এখন আমরা কি দেখতেছি, তারা পশ্চিমবঙ্গের দীর্ঘদিন পর্যন্ত যে মানুষগুলাকে তারা সবসময় তাদের চোখের মধ্যে রাখছিল, খুব সাবধানে, কখনো যেন তারা চোখ খুলতে না পারে, চোখ উঁচু করতে না পারে, তাদেরকে একটা নিয়ম চাপা দিয়ে দিয়ে রাখছিল। এখন ইদানিং তাদের নির্বাচনে তারা পশ্চিমবঙ্গে এবং আসামের যে মুখ্যমন্ত্রী যারা হয়েছে, পরশুর পেপারে লিখছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতেছে, বাংলাদেশ যেটাকে আমরা আমাদের থেকে সরিয়ে দিয়েছি, আমাদের ভারতের এই পশ্চিমবঙ্গের ময়লাগুলি বিমানে উঠায় নিয়ে সেখানে ফালাইলে ওরা ময়লার নিচে পড়েই সব মরে যাবে। তারপরে বলতেছে, আমরা এখান থেকে একটু লং মার্চ করে যদি সেখানে চলতে যাই, এই দেশটাকে গাজার মতো বানাইতে আমাদের বেশি সময় লাগবে না। তাদের ধারণা হলো কি, তারা এই নির্বাচনে জয়ী হইয়া মুসলমানদের উপরে, পশ্চিমবঙ্গ এবং আসামের মহিলা, আপনার সকল মুসলমান অমুসলমান যেখানে যারা আছে, মুসলমানদের উপরে তাদের রোষান আলটা বাড়ছে। এদেরকে তারা পুশিন ব্যাগ করে করে আমাদের দেশে ঢুকাইয়া দেওয়ার পরিকল্পনা চলছে, এবং কাঁটাতালের বেড়া যেটুকু বাকি ছিল এটুকু তারা দিচ্ছে, ঢুকাইয়া দিবে, আর যেন এখান থেকে ইন করতে না পারে। দৈনিক বা মাস পরে, 1 বছর পরে পরে সীমান্তের মধ্যে আমাদের ভাইদেরকে সামান্য অজুহাত দিয়া তাদেরকে কাঁটাতালে ঝুলায়, মারে, ইত্যাদি করে সব কিছু করতেছে। তাহলে আমাদের প্রতিবেশীরা, আমাদের বন্ধু প্রতিবেশীরা আমাদের সাথে আচরণ কি রাখতেছে, আর তাদের মন মস্তিষ্ক দেমাগটা কি? তারা হচ্ছে আমাদেরকে ময়লার স্তূপ দিয়া শেষ করে দিবে। তারপরে কিছুদিন আগে পেপারে আমরা দেখেছিলাম, ভারতের একটা বিশাল অস্ত্র বঙ্গোপসাগরে তারা এটাকে টহল দিয়ে রাখছিল। সেই টহল দিতে যায় সেখানে এইটাও ইঙ্গিত বহন করে, তোমরা এই মাঝামাঝি বঙ্গোপসাগর আর আমাদের ভারতের মাঝে যারা তোমরা আছো, তোমরা খুব সাবধানে চলবা, তোমাদেরকে গাজা করতে আমাদের বেশি কিছু সময় লাগবে না। সব কিছু আমাদের দিকে ইঙ্গিত বহন করতেছে। তার মানে কি, আমরা খুব প্রতিবেশী হলেও আমরা খুব নির্যাতিত প্রতিবেশী, দুর্বল প্রতিবেশী। আমাদের ভাইদের উপরে সেখানে আক্রমণ চলছে, মসজিদগুলি ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলি ভেঙে দিচ্ছে, এবং মুসলিম নারীদেরকে তাদের ইজ্জত সম্ভ্রম করা হচ্ছে এবং আমাদের দেশে পাঠিয়ে দিতেছে। তা আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আচরণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী খুব ঠিক আছে না? প্রতিবেশীর হক, আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের প্রতি যে সহানুভূতি দেখাইছিলাম, আমাদের আগের সরকার থেকে নিয়ে এই পর্যন্ত
এই যে আমাদের আসামে আমাদের ভাই বোন সবাইকে বোল্ড রেজাল্ট দিয়া তাদের মসজিদ ভেঙে দেওয়া বাড়ি দিতেছে, আমাদের সরকারি দল, আমাদের বর্তমান বিরোধী দল, তাদের তো এরকম শক্ত কোনো ভূমিকা তো দেখলাম না আজ পর্যন্ত, যে তোমরা আমাদেরকে ছোট মনে করতেছো, তোমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ, তোমরা তাদের উপরে কি করতেছো, একটা ভালো করে বিবৃতিও তো এখনো দেয় নাই। না সরকারি দল দিয়েছেন না বিরোধী দল দিয়েছেন। বিরোধী দল তো আপনারা ইসলামের জন্য জীবন শেষ করে দিবেন। এখন আপনাদের ভাইদের উপরে এইভাবে নির্যাতন, আপনাদের কই কঠিন ভূমিকাটা, কঠিন হুঁশিয়ারিটা কই দেখতে পাই না তো। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই দেশে আমরা যারা ছোটখাটো ইসলাম নিয়ে যারা আমরা আছি, আমরা কারো সাহসিকতা এবং কারো সাহস দেখে কারো সাহায্যের আশা নিয়ে বসে থাকলে আমাদের ঈমান চলে যাবে। এখন আমাদের দেশও বাঁচাইতে হবে, ঈমানও বাঁচাইতে হবে। বুখারী শরীফে লম্বা হাদিসগুলি আসছেন যে ইসলামী হুকুমতের, ইসলামী রাষ্ট্রের রেবাত যেটাকে বলা হয়, পাহারাদারি যেখানে যারা করে, এদের ফজিলত এত বয়ান করা হয়েছে যে অমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যে ইসলামী হুকুমতের বর্ডার মধ্যে পাহারাদারি যারা করবে, এই ভিতরে যারা যত ইবাদত করবে প্রত্যেকের ইবাদতের একাংশ সওয়াব ওই পাহারাদারের আমলনামায় উঠে যাবে। কারণ তারা জীবনের উপরে বাজি রেখে সেখানে পাহারাদারি করবে। এই কারণে আমরা নামাজ পড়তে পারতেছি, আমরা হাদিস পড়াইতে পারতেছি, আমরা আজান দিতে পারতেছি, আমরা এখানে ইসলাম বাস্তবায়ন করতে পারতেছি, তারা পাহারা দেওয়ার কারণে। তাহলে বোঝা যাচ্ছে এখন আমাদের দেশে যারা বর্ডারের মধ্যে আছে, তারা আছে অবস্থায় আছে, কিন্তু আসলে তারাও কতক্ষণ পর্যন্ত তাদের আমাদের হইয়া কাজ করবে এটা আমাদের বুঝে আসে না। সত্যিকারভাবে এখন পর্যন্ত ঘোষণা আসলো না, তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, তারা ক্ষমতায় মাত্র আইসা বসছে, বেশি দিন হয় নাই। হ্যাঁ, এক সপ্তাহের ব্যবধানে এসে তাদের হুমকার তুমকারে অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা যেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া ছাড়া আমাদের কোনো গতি নেই। এখন এই অবস্থায় আমি আমাদের মুসলমান ভাইদের কাছে আমি প্রশ্ন করি, আমরা কি এই অবস্থায় বসে থাকবো? আপনারা কি বলতেছেন, এইভাবে বসে থাকবো? আমার ইমানটা হরণ করে নিয়ে যাবে, আমার দেশটা নিয়ে যাবে কেড়ে দিয়া, আর আমি বসে থাকবো আমার ব্যবসা, আমার প্রতিষ্ঠান, আমি আমার ঘর নিয়ে চুপচাপ। কিন্তু আমি তো আমার ঘরে থাকতে পারবো না, আমি আমার ব্যবসার প্রতিষ্ঠানে থাকতে পারবো না। তারা যখন ক্ষমতার অবস্থায় এসে সামনে চলে আসবে, যেহেতু আমাদেরকে গাজা বানাইবার মতো এখনই যদি তারা সেই কথা হুমকার দেওয়া হয় আমাদের উপরে, আমাদেরকে ভীত প্রদর্শিত করা হয়, আমাদের এটা গাজা বানাবে তারা। গাজা বুঝছেন না? তো তারা আসলে মালাউনের জাত। মালাউন বুঝেন তো? মালউন এটা আল্লাহ পাকের কোরআনের ভাষা, যাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, এদেরকে বলা হয় মালাউন। এটা আল্লাহ পাকের কোরআনের ভাষা। জন্য ভাইদের জন্য আমাদের বাকি নামাজের পরে দেখবো আমাদের সত্যিকারের কতটুকু মায়া আমরা সারা বিশ্বকে জানাই দিতে চাই। ঢাকাতে কেন্দ্রীয়ভাবে মিছিল হবে, প্রতিবাদ হবে। আমরাও নারায়ণগঞ্জ থেকে এখান থেকে একটা প্রতিবাদ জানাবো যে আমাদের ভাইদের উপরে আক্রমণ করলে আমরা কেউ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। পারবেন? কারা কারা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেছে যে ইনশাআল্লাহ জুমার পর ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত থাকবো। কোনো উজুর দেখাবো না। এই উজুর দেখাইলে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে আমাদের এই কথা বলতে হবে যে তুমি কথায় আর কাজে এক নাই। আমি একটু দেখাবো, গরম বুঝবো না, রৌদ্র বুঝবো না, বৃষ্টি বুঝবো না, আমি আমার ইমানের দামে বলিয়ান হয়ে আমার ভাইদের পাশে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ মওত পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আজকে আমাদের মসজিদে আজকে বিকাল 3:30 থেকে ইস্তাহি জোড়ের কার্যক্রম শুরু হবে এবং রাত্রব্যাপী সারা রাতব্যাপী আমল চলবে। সবাইকে দাওয়াত দিলাম। ইনশাআল্লাহ আমরা মিছিল করে খাওয়া দাওয়া খেয়ে 3:30 আমলে জোড়ার চেষ্টা করব। আমাদের এই আমলটা ব্যতিক্রমভাবে আজকে সারা রাত থেকে আমল চলবে ইনশাআল্লাহ।